ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? শুনতে পাচ্ছ? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। লাস্ট ক্লাস আমরা প্রজেক্টের করেছিলাম। ওইখানে কারো কোনো প্রবলেম আছে থাকলে বলতে পারো। প্রজেক্টের রিলেটেড আমরা লেকচার 3 পড়েছিলাম। আজকে আমরা দেখবো লেকচার 4। ওইখানে যদি কারো কোনো প্রবলেম থাকলে আমরা লাস্টের দিকে একটু শুনতে পাবো বা শোনার চেষ্টা করব। ওকে, আচ্ছা, আমরা শেয়ার স্ক্রিনে চলে যাচ্ছি যে দেখি আজকের লেকচারের জন্য কিভাবে অ্যারেঞ্জ করা আছে সেটা থেকে আমরা একটু দেখার ট্রাই করি। ওকে, হোমওয়ার্ক করতে গিয়ে কারো কোনো প্রবলেম ফেস করেছো? জি স্যার। কোনটা? স্যার হোমওয়ার্কে যে লাস্টে যে ক্রিয়েটিভটা ছিল ওটার এই নাম্বার। হোমওয়ার্কের লাস্টে যে ক্রিয়েটিভ ছিল কোনটা? দেখি দেখি, এটা এটা জি পারো নাই? স্যার। এটা তো না, পারো নাই। এখানে তুমি গিয়ে কিভাবে করবা, x ইকুয়ালস টু লিখবা, হরিজন্টাল ডিসটেন্স বের করবা। এই পি ওয়াল যেটা আছে সেটা হরিজন্টাল ডিসটেন্স বের করবা। হরিজন্টাল ডিসটেন্সটা কি হবে? ওকে, আমি লিখে দিচ্ছি এখানে, দাঁড়াও। এখানে হরিজন্টাল ডিসটেন্সটা হবে এরকম। ওকে, এটা কি আরো কয়েকজন ফেস করছে এই প্রবলেম? দেখি এখানে আমাদের যেটা হবে, একটু ছোট করে নেই। এখানে যে দুইটা ওয়াল আছে, পি পয়েন্টের হরিজন্টাল ডিসটেন্স যেটা হবে সেটাকে যদি মনে করো আমি x1 বলি, x1 ইকুয়ালস টু কত হবে, u cos থিটা ইনটু t। তাহলে এটা হবে কত, 40 cos 60 ডিগ্রি। আর টাইম কত বলো? টাইম গিয়ে কত সময় লাগে, 3.5 সেকেন্ড। এটার সাথে মাল্টিপ্লাই করতে হবে, যে মাল্টিপ্লাই দিলাম 3.5 সেকেন্ড। এটা হচ্ছে x1 বের করবা। তারপর আবার বের করবা কি x2। x2 সমান সমান কত লিখবা, 40 cos 40 cos 60 লিখবা। আর এটার সাথে মাল্টিপ্লাই করবা কত দিয়ে, 5 দিয়ে মাল্টিপ্লাই করবা। তারপর যে রেজাল্ট পাবা এই দুটোর মধ্যে গ্যাপ বের করবা। এই গ্যাপটাই কি আমাদেরকে আসবে গিয়ে পি আর কিউ, যে দুইটা ওয়াল আছে এই দুইটার মাঝখানে গ্যাপটা আসবে। x2 থেকে x1 বাদ দিবা, তাহলে তোমাদের চলে আসবে। বুঝতে পারছি? জি যেটা, স্যার। হ্যাঁ, এটা ভাবে ক্যালকুলেশন করবা, x1 আর x2 ক্যালকুলেশন করবা। এসব এখানে খেয়াল রাখবে, এখানে 6 এর এভাবে ব্র্যাকেট দিয়ে নিবা। ব্র্যাকেট না দিলে 3.5 কে cos মনে করবে ওর নিজের সংখ্যা। ঠিক আছে, এভাবে এটা ব্র্যাকেট দিয়ে নিবা, cos 60 লিখে 60টাকে ব্র্যাকেট দিয়ে নিবা ক্যালকুলেটরে। ওকে, তাহলে তোমার মনে হবে না যে 3.5টা ওর মধ্যে নিয়ে নিবে, এই আসবে। এটা লেকচার 3তে আমরা দেখেছি। ওকে, এখন তোমরা সবাই অ্যাটেন্ডেন্স দাও, সবাই এখনই অ্যাটেন্ডেন্স দিবা। ওকে, যে কয়েকজন আছো সেই কয়েকজন সবাই অ্যাটেন্ডেন্স দিবা। ওকে, এবার আমরা আসি আমাদের আজকের লেকচারে। আজকেরটা গিয়ে একটা প্রজেক্টাইলকে থ্রো করলে এটা ম্যাক্সিমাম কত হাইটে যাবে, সেই হাইটটা কিভাবে ক্যালকুলেশন করব, এন্ড গিয়ে হরিজন্টালি ডিসটেন্সটা কতটুকু যাবে সেটা কিভাবে ক্যালকুলেশন করব, কোন একটা পয়েন্টে ভেলোসিটি আমরা কিভাবে ক্যালকুলেশন করব, সেইগুলো নিয়ে আমরা একটু দেখার চেষ্টা করি। ওকে, আচ্ছা, কি এখানে একটা অবজেক্ট গিয়ে যেটা ছিল, একটা অবজেক্টকে আমি ও পয়েন্টে নিয়েছি, অবজেক্ট থেকে ইউ ভেলোসিটিতে থিটা অ্যাঙ্গেলে থ্রো করেছি। এই অবজেক্টটা ঘুরে এ পয়েন্টে গেল, এ পয়েন্ট থেকে আবার বি পয়েন্টে ব্যাক করলো। এ পয়েন্টটা গিয়ে কি তার ম্যাক্সিমাম হাইট, ওকে, বা ম্যাক্সিমাম পয়েন্ট। তো এই ম্যাক্সিমাম পয়েন্টে যে সে গেল, এখন কথা গিয়ে এ পয়েন্টে তার ভেলোসিটি, প্রত্যেকটা পয়েন্টে ভেলোসিটি দুইটা কম্পোনেন্ট হবে। যেমন যদি আমি পি পয়েন্টে বলি, পি পয়েন্টের ভেলোসিটি দুইটা কম্পোনেন্ট থাকবে, ভি এক্স ভি ওয়াই। আবার এ পয়েন্টেও দেখো, এ পয়েন্টে গিয়ে যেহেতু এ পয়েন্টে যাওয়ার পর ও আর উপরের দিকে যাবে না, উপরের দিকে যাবে না, তার মানে বলতে পারি এ পয়েন্টে তার ভেলোসিটির যে কম্পোনেন্ট ভি ওয়াই, এটা গিয়ে কত হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। ওকে, এটা এক্স্যাক্টলি জিরো হয়ে যাবে। ঠিক আছে, তাহলে বাকি থাকবে কে, তাহলে ভিএক্স টা বাকি থাকবে। এখন এই ভিএক্স ভেলোসিটি নিয়ে সে ডান দিকে সরে এসে বি পয়েন্টে এসে হিট করবে বা বি পয়েন্টে এসে ফল করবে। তো এখন যদি আমরা প্রতিটা পয়েন্টে ভেলোসিটির এভাবে কম্পোনেন্ট গুলো লিখি বা ভেলোসিটি ক্যালকুলেশন করতে চাই, তাহলে কি হবে খেয়াল করে দেখো। আমি যদি পি পয়েন্টের জন্য হিসাব করি, পি পয়েন্টে ভিএক্স টা কত হবে, ইউ কস থিটা। কারণ জি যেটা থাকবে, বেসিক্যালি ইউ কস ভিএক্স টা আসছে কোথা থেকে, আমি একটু যদি বলি,
তোমরা একটু সময় নিয়ে আমাদেরকে একটু পড়তে হবে, কারণ এই চ্যাপ্টারটার এইসব খুঁটিনাটি বিষয়গুলো পরবর্তীতে অনেক প্রবলেম ফেস করে। ওকে, যার কোনো প্রবলেম থাকে বলবা। যেমন মনে করো ভি এক্স ইকুয়াল টু কত হবে, ভি এক্সটা হবে ইউ এক্স প্লাস ইউ এক্স প্লাস কত হবে, জি এক্স টি হবে, তাই না, জি এক্স টি হবে। বাট এখানে হচ্ছে গিয়ে জি এক্স টি, এই জি এক্সটা কত হয়ে যাবে, জিরো হয়ে যাবে। জি এক্সটা জিরো হয়ে গেলে বাকি থাকবে কত, জি এক্সটা জিরো হয়ে গেলে বাকি থাকবে শুধুমাত্র ইউ এক্স। তো জি এক্সটা যদি জিরো হয়ে যায় এই পার্টটা আর থাকবে না, এই পার্টটা মুছে যাবে। আর ইউ এক্স এর বদলে আমরা পরের লাইনে লিখতে পারি ভি এক্স ইকুয়ালস টু হচ্ছে গিয়ে ইউ কস থিটা লিখতে পারি, ইউ কস থিটা লিখতে পারি। ওকে, এই কারণে এখানে আসছে ভি এক্স ইকুয়ালস টু ইউ কস থিটা। আর এক্স ইকুয়ালস টু কত আসছে, এক্স ইকুয়ালস টু যেটা হবে আমাদের এক্স ইকুয়ালস টু হচ্ছে গিয়ে ইউ এক্স প্লাস কত, হাফ। হাফকে আমরা এভাবে লিখি ওয়ান ডিভাইডেড বাই টু। হাফ কত হবে, জি এক্স টি স্কোয়ার, জি টি স্কোয়ার তো এভাবে দেওয়া যাচ্ছে না, ইউ এক্স প্লাস হাফ জি টি, হাফ জি এক্স টি। বাট এখানে যে জি এক্সটা এটাও শূন্য হয়ে যাবে, বিকজ জি এর এক্স এক্স এবং এক্স এক্সিস জি কোনো কাজ করে না, তাহলে পুরোটা জিরো হয়ে গেলে বাকি থাকবে কত, ইউ এক্স টি থাকবে। সরি, এখানে একটা টি দিতে ভুলে গেছি, ইউ এক্স টি থাকবে। আর ইউ এক্স টি যদি থাকে পরের লাইনে আমরা এক্স এর বদলে এগুলো লিখতে পারবো কত, ইউ ইউ কস থিটা লিখতে পারবো আমরা, ইউ কস থিটা, আর টি এর বদলে আমরা টি লিখতে পারবো। এই কারণে আসছে এক্স ইকুয়াল টু ইউ কস থিটা টি। ওকে, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। সিমিলারলি ভি ওয়াই এর বদলে আসছে ইউ সাইন থিটা টু। এখানে যেমন একইভাবে আসছে তোমার ইয়েটা, এখানে ভি ওয়াই এর বদলে একইভাবে আসছে ভি ওয়াই ইকুয়ালস টু যেটা হবে কত, ইউ ওয়াই প্লাস কত, জি ওয়াই টি হবে। এখন কথা হচ্ছে এই জি ওয়াইটা হচ্ছে গিয়ে কাজ করতেছে কোন দিকে, আপওয়ার্ড ডিরেকশন। এটা হচ্ছে গ্র্যাভিটির অ্যাগেনস্টে কাজ করতেছে। এই কারণে যেটা হবে নেক্সট লাইনে গিয়ে ভি ওয়াইটা কি হয়ে যাবে, এই ভি ওয়াইটা যেটা হবে ইকুয়ালস টু ইউ ওয়াই এর বদল হবে ইউ সাইন থিটা হবে, আর এখানে প্লাসটা হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, আর এখানে জি টি হবে। ঠিক আছে, এই কারণে এখানে আসছে ইউ সাইন থিটা মাইনাস জিটি। সিমিলারলি এখানে ইউ ইউ স্কয়ার সাইন স্কয়ার থিটা মাইনাস টু জি এইচ এর বদলে এখানে আসছে ইউ স্কয়ার সাইন স্কয়ার থিটা মাইনাস টু জি ওয়াই আসছে। অ্যান্ড অলসো ওয়াই ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার থেকে ওয়াই ইকুয়ালস টু ইউ সাইন থিটা টি মাইনাস হাফ জিটি স্কয়ার। এখানে ইকুয়েশন নাম্বার 1 2 3 4 5 দিয়ে আমরা অ্যারেঞ্জ করেছি। ওকে, আচ্ছা এখন খেয়াল করে দেখো আমরা যে ইয়ে নিয়ে কাজ করতেছি, আমরা যে এই হরিজন্টাল দুইটা ইকুয়েশন লিখলাম, অ্যালং ভার্টিক্যালে তিনটা ইকুয়েশন লিখলাম। এখন আমরা এই যে ম্যাক্সিমাম হাইটে যদি পৌঁছায় একটা পয়েন্ট যদি মনে করো এই ও পয়েন্ট থেকে এ পয়েন্টে রিচ করে, টু রিচ অ্যাট ই, এটা হচ্ছে ম্যাক্সিমাম হাইট। তো ম্যাক্সিমাম হাইটে উঠে সে কিন্তু আর উপর উঠবে না। তো ম্যাক্সিমাম হাইটে যেটা হবে কি, এই ভি ওয়াইটা জিরো হয়ে যাবে, এই ভি ওয়াইটা জিরো হয়ে যাবে। সো ওই ম্যাক্সিমাম হাইটে যদি ভি ওয়াই জিরো হয়ে যায়, তাহলে থার্ড ইকুয়েশনটা দেখো কি হবে, ভি ওয়াই এর বদলে আমি জিরো লিখলাম, এখানে ইউ সাইন থিটা যা আছে তাই, এখানে মাইনাস জি টি ওয়ান। তো ম্যাক্সিমাম হাইটে যদি টি ওয়ান যদি টাইম লাগে, তাহলে টি এর বদলে আমি টি ওয়ানটা ইউজ করলাম, ক্যালকুলেশন করে আমি এই ইকুয়েশনটা পেলাম। ওকে, যে টি ওয়ান ইকুয়াল টু কত আসলে, ইউ সাইন থিটা বাই জি। মানে কি ম্যাক্সিমাম হাইটে উঠতে তার যে টাইম লাগবে সেটাই হচ্ছে কি ইউ সাইন থিটা বাই জি। এবার খেয়াল করে দেখো ও যে ম্যাক্সিমাম হাইট উঠবে তখনও কত ভিওয়াই জিরো হয়ে যাচ্ছে। সো ইকুয়েশন 4 যদি অ্যাপ্লাই করি আমরা, ইকুয়েশন 4 যেটা আছে সেটা যদি মনে করে আমরা অ্যাপ্লাই করি ইকুয়েশন 4, তখন কি হবে, জিরো ইকুয়ালস টু ইউ স্কয়ার সাইন স্কয়ার থিটা মাইনাস টু জি এইচ, এইচ ইকুয়ালস টু কত হচ্ছে ইউ স্কয়ার সাইন স্কয়ার থিটা জি টু জি হবে। এই হচ্ছে কি আমরা এভাবে ক্যালকুলেশন করতে পারি, তার মানে ম্যাক্সিমাম হাইটের যে ভ্যালুটা সেটা আমরা এভাবে ক্যালকুলেশন করে ফেলতে পারবো। আর টি যেটা টি ওয়ান মানে ম্যাক্সিমাম হাইটে উঠতে যে টাইম লাগবে সেটা ইউ সাইন থিটা বাই জি, এটাও আমরা ক্যালকুলেশন করে ফেলতে পারবো। ওকে, এটা হচ্ছে টাইম টেকেন টু ম্যাক্সিমাম হাইটে উঠতে যে সময় লাগবে ইউ সাইন থিটা বাই জি, আর ম্যাক্সিমাম হাইটের যে এক্সপ্রেশনটা সেটা হচ্ছে ইউ স্কয়ার সাইন স্কয়ার থিটা ডিভাইডেড বাই টু জি। এবার খেয়াল করে দেখো ওর যদি জিরো থেকে বা ও পয়েন্ট থেকে বি পয়েন্টে আসতে যে টাইম লাগে, ও পয়েন্ট থেকে মনে করো এই বি পয়েন্টে আসতে যে টাইম, সেটাকে যদি আমরা ক্যাপিটাল টি দিয়ে এক্সপ্রেস করি, ওকে, এ টু বি, জিরো থেকে বি বা ও পয়েন্ট থেকে বি পয়েন্টে আসতে যদি ক্যাপিটাল টি টাইম লাগে, ক্যাপিটাল টিটা হচ্ছে গিয়ে ফ্লাইট টাইম। এখন তোমাদের মধ্যে একজন বলবা এই যে জিরো থেকে সে ও পয়েন্ট থেকে সে যে বি পয়েন্টে আসলো, ভার্টিক্যালি সে কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করলো বলো দেখি। এ বলো সিদরাত মুনতাহা বলো।
স্যার ও থেকে বি। হ্যাঁ, ও থেকে ওই যে বি পয়েন্টে ট্রাভেল করে ও থেকে বি পয়েন্টে আসলো, এই ট্রাভেলিং এ ও ভার্টিক্যালি কতটুকু ডিস্টেন্স তার ডিসপ্লেসমেন্ট হয়েছে? আর আর কি তোমার মনে হয়? আর ভার্টিক্যালি, আর হচ্ছে হরিজন্টালি। ওকে, হরিজন্টালি। হ্যাঁ। স্যার তাহলে এইচ। এইচ তো হচ্ছে এ পয়েন্ট, সে তো ও থেকে বি তে আসছে। স্যার জিরো হবে না? জিরো হবে, কারণ দেখো সে কেন? এই, কেন হবে? কারণ সে এই লাইনের উপরেও যায় নাই, নিচেও যায় নাই, এই লাইনের এই লাইনে আছে। বুঝতে পারছো? তোমাকে যদি মনে করো তুমি যদি একতলা থেকে 10 তলায় যাও, সেখানে 5 মিনিট সময় লাগে, তাহলে তোমাকে যদি বলা হয় তুমি 5 মিনিটে কতটুকু ট্রাভেল করেছো, তুমি বলবা 1 তলা থেকে 10 তলা। তারপর যদি বলা হয় যে নেক্সট 5 মিনিটে তুমি যদি 10 তলা থেকে আবার একতলায় ব্যাক করো, তখন যদি তোমাকে জিজ্ঞেস করা হয় তুমি যে এই 10 মিনিটে কতটুকু ট্রাভেল করেছো, তুমি বলবা কোনো ট্রাভেল নাই। কেন ট্রাভেল নাই? কারণ তুমি একতলা থেকে ঘুরে 10 তলা ঘুরে আবার একতলায় চলে আসছো। ওকে, সো জি স্যার বুঝছি। ভার্টিক্যালি কোনো ডিসপ্লেসমেন্ট হয় নাই। তো ভার্টিক্যালি যদি ডিসপ্লেসমেন্ট না হয়, তাহলে 5 নাম্বার ইকুয়েশনে ওয়াই এর বদলে কি আমি জিরো নিয়ে কাজ করতে পারবো? ইয়েস রাইট? স্যার। এবং এখানে ও থেকে যদি বি তে আসতে ক্যাপিটাল টি টাইম লাগে, তাহলে এই টি এর বদলে আমি ক্যাপিটাল টি ইউজ করতে পারবো। বুঝতে পেরেছি? সো ইকুয়েশন 5 এ আমরা y এর বদলে 0 এন্ড এই টি এর বদলে ক্যাপিটাল টি, সো উই ক্যান ফাইন্ড দ্য ভ্যালু অফ ক্যাপিটাল টি। দ্যাট মিন্স ও থেকে বি তে আসতে ওর যে টোটাল টাইম লাগবে, উই ক্যান ক্যালকুলেট দ্যাট টাইম ইউজিং 5 নাম্বার ইকুয়েশন। আচ্ছা, কেউ একজন হাত তুলেছো, রোল নাম্বার হচ্ছে 2523, বলো দেখি কি কোয়েশ্চেন আছে? কোনো কোয়েশ্চেন নাই? আচ্ছা, সো ইকুয়েশন 5 এ যদি আমরা বসাই, তাহলে এখানে 0, ইকুয়েশন 5টাতে খেয়াল করে দেখো 0, আর এখানে টি এর বদলে ক্যাপিটাল টি ইউজ করে আমরা টোটাল ক্যাপিটাল টিটা পেলাম কত? 2u sin থিটা বাই জি, 2u sin থিটা বাই জি। সো উই ক্যান ক্যালকুলেট দ্য ভ্যালু অফ ফ্লাইট টাইম। ফ্লাইট টাইম মানে কি? আমি একটা অবজেক্টকে ছুড়ে মারলাম, বা একটা প্লেন, ধরো ফ্লাইট টাইম কেন বলেছে? একটা প্লেন যখন এয়ারপোর্ট থেকে লঞ্চ করে, ও যখন আরেকটা এয়ারপোর্টে গিয়ে টেক অফ করে, তখন এই দুইটা টাইমের যে গ্যাপটা, এটাকে বলা হয় ফ্লাইট টাইম। তো এখানেও অনেকটা এরকম, যে একটা অবজেক্ট আমি ছুড়ে মারলাম, অবজেক্টটা ও পয়েন্টে গিয়ে বা বি পয়েন্টে ব্যাক ফিরে আসলো, তো কতটুকু টাইম, সেটা হচ্ছে ফ্লাইট টাইম। তো এখন আমরা কিন্তু জানি ও থেকে এ পয়েন্টে যেতে তার এই যে এই টাইমটা লাগে, আবার ও থেকে বি তে যেতে তার এই টাইম লাগবে। তাহলে এ থেকে বি তে যেতে কিভাবে করবো বলো দেখি? এ টু বি, যদি বলা হয় এ টু বি কিভাবে করবো, আমরা হচ্ছে ক্যাপিটাল টি থেকে স্মল টি ওয়ান বাদ দিয়ে দিব, তাহলেই এ থেকে বি তে আসে যে টাইম লাগবে সেটা আমরা ক্যালকুলেশন করে ফেলতে পারবো। ওকে, এবার আমরা আসি ক্যাপিটাল আর বা হরিজন্টাল লেন্সটা আমরা কিভাবে ক্যালকুলেশন করতে পারবো। কিভাবে ক্যালকুলেশন করতে পারবো দেখি আমরা। হরিজন্টাল লেন্সটা কি? এটা কি? লেন্সটা আছে ডিস্টেন্স অ্যালং এক্স অ্যাক্সিস। তো আমরা ইকুয়েশন যদি এখানে 2 অ্যাপ্লাই করি, ইকুয়েশন 2 যদি অ্যাপ্লাই করি, তাহলে ইউ কস থিটা ইনটু টি, এই টিটা কোন টি বসাবো বলো দেখি? এক্স এর বদলে যদি ক্যাপিটাল আর বসাই, তাহলে এই টি এর বদলে কোন টাইম বসাবো? 0 থেকে এ নাকি 0 থেকে বি? বলো দেখি কোনটা বসাবো? জিরো থেকে বি। ও জিরো থেকে থেকে বি। বা ও পয়েন্ট থেকে বা 0 পয়েন্ট, ও থেকে বি পয়েন্টে যে টাইম লাগবে সেই টাইমটাই আমরা ইকুয়েশন 2 তে বসাতে হবে। তখন আমরা এক্স এর বদলে কি আর ক্যালকুলেশন করতে হবে। আর মিন্স রেঞ্জ। ওকে, ও ভার্টিক্যালি হরিজন্টালি কতটুকু ট্রাভেল করবে সেটাই হচ্ছে আর। সো আমরা যদি আর ক্যালকুলেশন করি, আর এখানে ইয়ে হবে আর ইকুয়ালস টু হচ্ছে ইউ কস থিটার জায়গায় ইউ কস থিটা আসলো, আর এই ক্যাপিটাল টি এর বদলে আসলো এই 2u sin থিটা বাই জি। ভ্যালুটা বসালে 2u স্কয়ার sin থিটা ডট cos থিটা ডিভাইডেড বাই জি এসছে। ওকে, এই হচ্ছে কি আমরা ফাইনালি এই যে এখানে একটা টার্ম আছে দেখো 2 sin থিটা ইনটু cos থিটা, যখন তুমি ট্রিগোনোমেট্রি পড়বা তখন দেখতে পাবা যে 2 sin থিটা ইনটু cos থিটা, এটাকে লেখা যাচ্ছে sin 2 থিটা। এটা হচ্ছে তোমার একটু মুখস্থ করবা যে 2 sin থিটা ইনটু cos থিটা, এটাকে লেখা যাবে sin 2 থিটা। এই সাইন, ওই যে এই ইয়েলো লাইনের মধ্যে আমরা লিখতে পারি sin 2 থিটা। তো থিটা হচ্ছে যে কোনো অ্যাঙ্গেল, 60 ডিগ্রি হলে 60 ডিগ্রি লিখবা, ওটার সাথে 2 মাল্টিপ্লাই করলে 120 ডিগ্রি লিখতে হবে। তো এই হচ্ছে কি আমাদের আর ইকুয়ালস টু ইউ স্কয়ার sin 2 থিটা বাই জি নিয়ে কাজ করতে হবে। ওকে, এবার আমরা আসি ম্যাক্সিমাম হরিজন্টাল রেঞ্জ। ম্যাক্সিমাম হরিজন্টাল রেঞ্জ মানে কি, যে আমি কত ডিগ্রি অ্যাঙ্গেলে ছুড়ে মারলে বা কত ভেলোসিটিতে এটাকে থ্রো করলে এই অবজেক্টটা সবচেয়ে বেশি ডিস্টেন্স ট্রাভেল করবে। ওকে, এখন আর এর ভ্যালু ম্যাক্সিমাম তখনই হবে
যখন এই sin 2 থিটার ভ্যালুটা ম্যাক্সিমাম হবে, এবং sin 2 থিটার ভ্যালু ম্যাক্সিমাম তখনই হবে যখন এটা ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1। তো sin 2 থিটা ইকুয়ালস টু 1, 1 এর বদলে আমরা sin 90 লিখতে পারি। সো 2 থিটা ইকুয়ালস টু 90, থিটা ইকুয়ালস কত 45। তার মানে আমি যদি ইনিশিয়াল স্পিডকে ফিক্সড রেখে ধরে নাও, বলে দিলাম যে ইনিশিয়াল স্পিড ইউ এর যে ভ্যালুটা এটাকে আমি চেঞ্জ করব না, তাহলে আমি যদি ম্যাক্সিমাম ডিসটেন্সে বা ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টে অ্যালং হরিজন্টাল এটাকে থ্রো করতে চাই, তাহলে আমাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল এটাকে থ্রো করতে হবে। ওকে, তবেই এটা ম্যাক্সিমাম ডিসটেন্সে গিয়ে পড়বে। ওকে, বলো এটুকু পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? স্যার লাস্ট পার্টটা একটু বুঝাবেন, কোনটা? এই এই থিটা, ম্যাক্সিমাম হরিজন্টালটা। হ্যাঁ, এই আর এর ভ্যালুটা কখন ম্যাক্সিমাম হবে? ধরো তুমি অলওয়েজ 45, বা ধরো তুমি অলওয়েজ একটা অবজেক্টকে থ্রো করবা কত 20 মিটার পার সেকেন্ড স্পিডে থ্রো করবা, মানে ইউটাকে চেঞ্জ করবা না। ওকে, ইউ ফিক্স ওকে। থাকবে। জিও ফিক্স, জি তো তুমি চেঞ্জ করতে পারো, 9.8 এর 9.8 হ্যাঁ। আছে। তাহলে তোমাকে চেঞ্জ করতে হবে কাকে? অ্যাঙ্গেলে। কত অ্যাঙ্গেল তুমি থ্রো করবা, কখনো তুমি এই অ্যাঙ্গেলে থ্রো করতে পারো, কখনো বা তুমি এটাকে আর একটু কম অ্যাঙ্গেলে থ্রো করতে পারো, তাই না? তো এই ডিরেকশন থ্রো করতে পারো। তো তুমি কত অ্যাঙ্গেলে থ্রো করলে এটা ম্যাক্সিমাম দূর ডিস্টেন্সে গিয়ে বলবে। যেমন ধরো এটা এই অ্যাঙ্গেলে থ্রো করলা, এই অ্যাঙ্গেলে থ্রো করলে ও হচ্ছে গিয়ে ধরো এবার ঘুরে এসে এখানে পড়তেছে, আর এই অ্যাঙ্গেলে থ্রো করলে ঘুরে এসে এখানে পড়তেছে। তুমি এখন কত অ্যাঙ্গেলে থ্রো করলে ও সবচেয়ে বেশি ডিস্টেন্সে ট্রাভেল করবে, এটা টোটালি ডিপেন্ড করতেছে কার উপর? sin 2 থিটার উপর ডিপেন্ড করতেছে না? জি স্যার। ওকে, sin 2 থিটার উপর ডিপেন্ড। তার মানে বুঝতে পারছি যে অন্যান্য যদি সবকিছু ফিক্স থাকে, তাহলে sin 2 থিটা যদি ম্যাক্সিমাম হয় তবে আর কত হবে? ম্যাক্সিমাম হবে। এবং sin 2 থিটা ম্যাক্সিমাম তখনই হবে, sin এর ম্যাক্সিমাম ভ্যালু তো 1, আমরা 9 10 এ পড়ে আসছি, ওই যে আমাদের ইয়েস স্যার। চার্ট ছিল। সো 1 এর বদলে আমি sin 90 ইউজ করতে পারি, বোথ সাইড থেকে জি sin স্যার। sin ক্যান্সেল, থিটা 2 থিটা 90, থিটা কত 45 ডিগ্রি। তার মানে তুমি যদি ইউটাকে ফিক্সড রাখো, ইউ যদি মনে করো চেঞ্জ না করো, তাহলে ম্যাক্সিমাম ডিস্টেন্সে যদি তুমি একটা অবজেক্টকে থ্রো করতে চাও, তোমাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থ্রো করতে হবে, তবেই ওইটা সবচেয়ে বেশি ডিস্টেন্সে গিয়ে পড়বে। বুঝা গেছে? ওকে। ইয়েস ওকে, স্যার, থ্যাংক ইউ স্যার। এখন আমরা দেখি একটা ম্যাথমেটিক্স অ্যারেঞ্জ করেছি। সেই ম্যাথমেটিক্সটাতে যাওয়ার আগে আমি একটু দেখি তোমাদের অ্যাটেন্ডেন্সে কি খবর। তোমরা হচ্ছে গিয়ে ক্লাসে আসো হচ্ছে গিয়ে 10 মিনিট পরে, ক্লাস থেকে চলে যাওয়া হচ্ছে 10 মিনিট আগে, মাঝখানে 20 মিনিট হচ্ছে গিয়ে মোবাইল অন রেখে হচ্ছে গিয়ে বাকি গল্প গুজবে ব্যস্ত থাকো। তো আজকে আমি অ্যাটেন্ডেন্স নিয়েছি কখন? 11টা 5 থেকে 11টা 5-এ বা এরকম সময় যারা অ্যাটেন্ডেন্স দিচ্ছে তারাই হচ্ছে গিয়ে প্রেজেন্ট থাকবে, আর বাকিরা টাটা বাই বাই। আমি আরেকটা প্রেজেন্ট নিব, ঠিক আছে? হুট করে আরেকটা প্রেজেন্ট নেব, ওই দুটো প্রেজেন্টের যারা ডবল প্রেজেন্ট দিবে তারাই হচ্ছে আজকে ক্লাসে প্রেজেন্ট থাকবে। ঠিক আছে, এবার আমরা আসি নিউমেরিক্যাল এক্সাম্পল 3.12-তে। এখানে কি বলেছে? এটা একটা বইয়ের ম্যাথ, এটা আসলে সব ম্যাথ একই রকমই, এখানে বই থেকে আমি দিয়েছি। আ বডি ইজ থ্রোন 40 মিটার পার সেকেন্ড স্পিডে, এটাকে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে থ্রো করা হচ্ছে উইথ দ্য হরিজন্টাল ডিরেকশন। ক্যালকুলেট দ্য ম্যাক্সিমাম হাইট, ক্যালকুলেশন করতে হবে টাইম টু অ্যাসেন্ড দ্য ম্যাক্সিমাম হাইট। নাম্বার 3 হচ্ছে হরিজন্টাল রেঞ্জ ক্যালকুলেশন করতে হবে, আর হচ্ছে টাইম টু হিট দ্য গ্রাউন্ড। ওকে, সো আমাদের ম্যাক্সিমাম হাইট মানে কি? ক্যাপিটাল এইচ ক্যালকুলেশন করতে হবে। নাম্বার 2 তে হচ্ছে গিয়ে টাইম টু অ্যাসেন্ড দ্য ম্যাক্সিমাম হাইট, ওই যে T1 ক্যালকুলেশন করতে হবে। হরিজন্টাল রেঞ্জ মানে আমাদের ক্যাপিটাল আর, এন্ড টাইম টু হিট দ্য গ্রাউন্ড দ্যাট মিন্স ক্যাপিটাল টি অ্যারেঞ্জ করতে হবে। এক্স্যাক্টলি ইকুয়েশন যেরকম আছে ওই ইকুয়েশন গুলো ইউজ করেছে, ওরা জাস্ট সিম্বলটাকে ওদের মতো লিখেছে। তুমি তোমার মতো লিখবা, আমি আমার মতো লিখেছি। সো যে যার মতো করে ইউজ করতে পারে, যে যেই সিম্বলে অভ্যস্ত ওই সিম্বল ইউজ করতে হবে পারো, বাট তোমাকে ইউজ করার আগে তোমাকে একটু বলে নিতে হবে যে তুমি 40 মিটার পার সেকেন্ড এটাকে ভি নট দিয়ে এক্সপ্রেস করতেছো নাকি ইউ দিয়ে এক্সপ্রেস করতেছো, এইগুলো একটু বলে নিবা। তারপর ভ্যালুগুলো বসাবা। ক্যাপিটাল টি এর টাইম, ক্যাপিটাল টি এর ফর্মুলা, ক্যাপিটাল আর এর ফর্মুলা, এখানে হচ্ছে ক্যাপিটাল টি এর ফর্মুলা, বা এখানে হচ্ছে তোমার অ্যাসেন্ট করতে, ম্যাক্সিমাম হাইটে অ্যাসেন্ট করতে যে টাইম লাগে সেটার ফর্মুলা দিয়ে দিয়েছে। জাস্ট ফর্মুলাতে ভ্যালু বসাবা, ম্যাথ হয়ে গেছে। তার মানে দেখো, খেয়াল করে দেখো, ইউ কত ভেলোসিটিতে তুমি একটা অবজেক্ট থ্রো করবা এবং কত অ্যাঙ্গেলে থ্রো করবা, এই দুটা নাম্বার বা এই দুটা ভ্যালু যদি তুমি জানো, বাকি সবগুলা কিন্তু তুমি ইজিলি ক্যালকুলেশন করে ফেলতে পারতেছো, তাই না? হ্যাঁ, এবার আরেকটা ম্যাথ এখানে আছে যে at what velocity the angle of the projection a projectile is to be projected to make horizontal range 79.5, এখানে ক্যাপিটাল আর বলে দেওয়া আছে, and time to flight 5.3 ক্যাপিটাল টি বলে দেওয়া আছে। সো আমাদেরকে ক্যালকুলেশন কি করতে হবে? আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে কত?
থিটা ক্যালকুলেশন করতে হবে। এখানে যেভাবে ক্যালকুলেশন করে দিয়েছে আমি এইভাবে যাব না, আমাদের যেহেতু ক্যাপিটাল আর এবং স্যার এটা কোন রাইটারের বই? এটা কোন রাইটারের বই? এটা হচ্ছে কি মনে হয় শাহজাহান তপন স্যারের বই। ওকে, ওকে স্যার, এটাকে ইয়েস। যদি আমরা ক্যালকুলেশন করতে চাই তাহলে আমাদেরকে কিভাবে ক্যালকুলেশন করতে হবে? আমরা যদি দুইটা ইকুয়েশন ফলো করি, এই যে ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2, ইকুয়েশন 1 এন্ড 2 এর দিকে তুমি খেয়াল করে দেখো, টি এর ভ্যালু দেওয়া আছে, আর এর ভ্যালু দেওয়া আছে, ভি নটটা দেওয়া নাই, আর হচ্ছে গিয়ে থিটাটা দেওয়া নাই, দুইটা আননোন আছে, আর হচ্ছে গিয়ে কি দুইটা ইকুয়েশন আছে। এই দুটো ইকুয়েশন তুমি ইউজ করলে বাকিটা ক্যালকুলেশন করে ফেলতে পারবা। ওকে, তুমি যেমন এখানে কি করতে পারো, ইকুয়েশন 1 এন্ড 2 আছে, তো একটা কাজ করবা, সেটা হচ্ছে ইকুয়েশন এই যে sin 2 থিটা, এটার বদলে আমরা কি লিখতে পারি 2 sin থিটা ইনটু cos থিটা লিখে ফেলবো। ইকুয়েশন 1 এর sin 2 থিটা বলে 2 sin থিটা ইনটু cos থিটা লিখে ফেলবো। তারপর ইকুয়েশন 1 আর 2 ডিভাইড করে দেব, ডিভাইড করে আমরা কিছু না কিছু একটা ভ্যালু পাবো, ওইগুলো নিয়ে কাজ করলে দেখবো অটোমেটিক সবগুলা চলে আসছে। বা যদি তুমি এভাবে করতে চাও এভাবে করতে পারো। ইকুয়েশন সলভ কিভাবে করবে এটা তোমরা 9 10 এ অনেক করে আসছো, ঠিক আছে? ইকুয়েশনে কিভাবে সলভ করতে হয়, জেনারেল ম্যাথে 4-5টা চ্যাপ্টার করেছো, হায়ার ম্যাথে অনেকগুলো চ্যাপ্টার করছো বা করেছো, বা ইন্টারমিডিয়েটও করবা। তো ইকুয়েশন 1 এন্ড 2 অ্যারেঞ্জ করাটা হচ্ছে ফিজিক্সের কাজ, বাকি ক্যালকুলেশন যেগুলো আছে ওগুলো হচ্ছে ম্যাথমেটিক্সের কাজ। ওকে, ওটা তুমি নিজেও করতে পারবা। তো এইভাবে অ্যারেঞ্জ করে তুমি এটা করতে পারবা। এবার আমরা আসি আরেকটা প্রবলেম। এই প্রবলেমটা একটু জটিল মোটামুটি। কি বলা আছে, ইন কেস অফ হরিজন্টালি থ্রোন অবজেক্ট, মনে করো একটা বিল্ডিং এর ছাদে একটা এরকম একটা অবজেক্ট আছে, এই অবজেক্ট একটা ফ্লোরে আছে, তুমি এটাকে ধর একটা কিক করলা বা একটা লাথি মারলা, সেটা কি হবে, সুন্দর করে এভাবে ঘুরে গিয়ে ফ্লোরে হিট করবে, এ পয়েন্টে চলে আসছে। সো এ পয়েন্টে যখন চলে আসছে, তোমার বিল্ডিং থেকে সে কতটুকু ডিস্টেন্সে সরে গেল, এক্স ডিস্টেন্সে সরে গেল, আর হাইট কতটুকু ট্রাভেল করলো, এইচ হাইট ট্রাভেল করলো। সো আমরা যদি এক্স নিয়ে ক্যালকুলেশন করি তাহলে আমরা কি লিখবো, ইউ কস থিটা ইন্টু টি, যেটা আমরা যে প্রজেক্টরে পড়ে আসছি, কারণ এখানে জি কাজে আসবে না। আর ওয়াই এর বদলে কতটুকু লিখবো, ইউ সাইন থিটা টি প্লাস হাফ জিটি স্কোয়ার, এভাবে লিখবো, তাই না, এইচ যেটা। কিন্তু কথা হচ্ছে তুমি এটাকে থ্রো করেছো কিভাবে, অ্যালং এক্স এক্সিস বরাবর, এখানে এই বরাবর থ্রো করছো, সে নিচে গিয়ে পড়ে গেছে সেটা গ্র্যাভিটির কারণে, তুমি তো এটাকে থ্রো করেছো এক্স এক্সিসে সোজাসুজি, তার মানে এখানে তুমি থ্রো করেছো এক্স এক্স অ্যালং এক্স এক্সিস, এই কারণে থিটা হচ্ছে কি কত ডিগ্রি, 0 ডিগ্রি আসছে। ওকে, তো তুমি যদি ইকুয়েশন 0 এখানে বসাও, থিটার বদলে 0 বসাও, তাহলে এক্স এর ভ্যালু আসে ইউটি আর ওয়াই এর ভ্যালু আসে হাফ জিটি স্কয়ার। এইভাবে আমরা এই দুইটা ইকুয়েশন, এই প্যাকেজ, এই ইকুয়েশনটা আসে দেখতে এক্স্যাক্টলি এরকম, তোমরা করতে পারো। ওকে, মুখস্থ করতে হবে না, তুমি জাস্ট নর্মাল কনসেপ্ট কাজে লাগাবা, নর্মাল কনসেপ্টটা কাজে লাগিয়ে আমরা এরকম পেয়েছি। আর যদি বলা পি পয়েন্টে ভেলোসিটি কত, ভেলোসিটি ফর্মুলা তো এইটা, vx স্কয়ার vy স্কয়ার রুট, vx কিভাবে পাবো, ওই যে পাশে প্রজেক্টরে যে ইকুয়েশন পড়ে আসছে ওখান থেকে পাবো। আর vy টা কত, প্লাস আসে, বলো তো এখানে প্লাস কেন আসছে, এখানে প্লাস কেন আসছে বলো দেখি, কেন আসছে প্লাস, এখানে প্লাস কেন আসছে, এর আগে এখানে গ্র্যাভিটি আগে হ্যাঁ এটা গ্র্যাভিটি, গ্র্যাভিটির সাথে কাজ করছে। গ্র্যাভিটির সাথে কাজ করছে। এর আগের প্রবলেমটা আমরা যদি দেখি, এর আগে যেটা ছিল, দেখো এখানে একটা মাইনাস আসলো, কেন মাইনাস আসলো, কারণ এটা গ্র্যাভিটির এগেইনস্টে থ্রো করেছিল। এগেইনস্টে কাজ করছে। ওকে, এই কনসেপ্টগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে না ইকুয়েশন, তুমি নর্মাল একটা ইকুয়েশনই লিখবা, ওইটাই বাস বারবার জাস্ট মডিফাই হবে। ওকে, কনসেপ্টের উপর ভিত্তি করে ডিপেন্ড করে মডিফাই হবে। সো আমরা vx এখানে ভ্যালু বসাবো, u বসাবো, থিটা তো 0 আসছে, তাহলে cos 0 মানে কত 1, এই কারণে vx ইকুয়ালস টু আসে u, আর এখানে কি আসবে, sin 0 তো 0, এই কারণে vy শুধু আসছে জিটা, এটুক পার 0 হয়ে যাবে আর জিটা থাকবে। তারপর আমরা vx এর ভ্যালু vy এর ভ্যালু এখানে বসাই দিলে আমাদের কাজ হয়ে যাবে, কোনো ইকুয়েশন মুখস্থ করার দরকার নেই, শুধু আমরা আমাদের বেসিক ইকুয়েশন যেগুলো আছে x ইকুয়াল ut প্লাস হাফ ইট স্কয়ার, এগুলোই মনে রাখবো। ওকে, আর জাস্ট ক্যালকুলেশন করলে হয়ে যাবে। আমরা আরো অনেক ম্যাথমেটিক্স করব, আমরা এই চ্যাপ্টারে প্রচুর ম্যাথমেটিক্স আছে, সবগুলো আমরা ক্লাসগুলো পরবর্তীতে ক্লাসগুলো অ্যারেঞ্জ করব এমন ভাবে যাতে করে আমরা ম্যাথমেটিক্সের উপরই 2-3টা ক্লাস করতে পারি, যাতে তোমাদের যত ধরনের কনফিউশন আছে বা স্টুডেন্টরা কি ধরনের কনফিউশনে ফেস করে, ওই কনফিউশনগুলো নিয়ে 2-3টা ক্লাস করতে পারি আমরা। ওকে, এবার হচ্ছে গিয়ে আমরা ইয়ে করি, কি বলে, আরেকটা
প্রবলেম সলভ করি। ওকে, এই প্রবলেমটা আছে, একটু জটিল আছে। An object is thrown at a speed of 20 meter per second at an angle 30 degree with a horizontal from a 30 meter tall building. তোমার মনে করো 30 মিটার একটা বিল্ডিং আছে, বিল্ডিং এর উপর থেকে তুমি একটা অবজেক্টকে এইভাবে কর্নার 30 ডিগ্রি অ্যাঙ্গেল একটা অবজেক্টকে ইউ ভেলোসিটিতে থ্রো করলা। সো ইউ কত? 20 মিটার পার সেকেন্ড। কোথায় থ্রো করেছো? উপরে থ্রো করেছো। এইচ অবজেক্টটা ঘুরে কি নিচে আসবে, তাহলে ভার্টিক্যালি কতটুকু ভার্টিক্যালি ডিসপ্লেসমেন্ট হয়েছে কোন দিকে? ডাউনওয়ার্ড ডিরেকশন। এই কারণে এইচ হচ্ছে 30 মিটার, আমরা একটা ডাউনওয়ার্ড সাইন দিয়েছি। বুঝানোর জন্য ডাউনওয়ার্ড সাইন দিয়েছি, এক্সামে দিতে হবে না, বা তুমি যখন সলভ করবে দিতে হবে, তোমাদেরকে যেহেতু তোমার নিউ বুঝানোর জন্য দিয়েছি। জি অলওয়েজ ডাউনওয়ার্ড ডিরেকশনে কাজ করতেছে। ওকে, সো এখন বলো এইচ আর জি হচ্ছে ডিরেকশন একই দিকে, তো তাদের জন্য আমরা যখন এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার ফর্মুলা বসাবো, তো তাদের জন্য এইচ এবং জি হবে একই সাইন ইউজ করতে হবে। তুমি যদি এইচ এর আগে পজিটিভ সাইন বসাও, তাহলে জি এর আগেও পজিটিভ সাইন বসাতে হবে। মানে এইচ এর আগে যদি পজিটিভ সাইন নেগেটিভ সাইন বসাও, তাহলে এইচ এর আগে যদি তুমি নেগেটিভ সাইন বসাও, জি এর আগেও নেগেটিভ সাইন বসাতে হবে, তখন ইউ এর আগে পজিটিভ সাইন বসাতে হবে। আর যদি মনে করো তুমি ইউ এর আগে নেগেটিভ সাইন বসাবো, তাহলে এইচ এর আগে পজিটিভ বসাতে হবে আর জি এর আগেও পজিটিভ সাইন বসাতে হবে। বুঝাতে পারছি আমি এগুলা, এই সাইনের কনফিউশন? জি স্যার। জি স্যার। ওকে, এবার আমরা আমাদের ফর্মুলাটা যদি লিখি, ফর্মুলাটা লিখলে কি হবে? এইচ ইকুয়ালস টু, এইচ তো ভার্টিক্যাল ডিরেকশন, সো এই কারণে আসছে এইচ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার। এখানে দেখো ইউ ওয়াই হবে। কেন ইউ ওয়াই হবে? কারণ এটা ভার্টিক্যালি কাজ করবে। সো এইচ এর আগে পজিটিভ সাইন আমরা ইউজ করেছি, দ্যাট ইজ ওয়াই জি এর আগেও পজিটিভ সাইন ইউজ করেছি, কারণ এইচ ডাউনওয়ার্ড ডিরেকশনে কাজ করতেছে, জিও ডাউনওয়ার্ড ডিরেকশনে কাজ করছে। ওকে, এখন আমরা যদি ইউ ওয়াই এর আগে নেগেটিভ, কেন ইউ ওয়াই নেগেটিভ? কারণ ইউ ওয়াই আপওয়ার্ড ডিরেকশনে কাজ করতেছে। সো ইউ ওয়াইটা হচ্ছে গিয়ে কত? ইউ সাইন থিটা। বাকি আমরা ভ্যালুগুলো বসায় দিও, শেষ পর্যন্ত 4.9 মাইনাস 10 30 এটা পেয়েছি। এটাকে যদি আমি সলভ করি, এই ইকুয়েশনটা সলভ করতে হবে। এটা তোমরা নিশ্চয়ই দেখেছো, রাইট? কোয়াড্রিক ইকুয়েশনের টু ফাইন্ড রুটস, তাই না? এটাকে সলভ করে আমরা টি এর দুইটা ভ্যালু পেয়েছি, 3.47 এন্ড -1.7, এন্ড দেয়ার ইজ নো ডেফিনেশন অফ নেগেটিভ টাইম। তো এই কারণে আমরা 3.7টাকে চয়েস করতে হবে। তার মানে কি অবজেক্টটা যে এখান থেকে ঘুরে যে এখানে আসলো, তার টাইম লেগেছে কত? 3.7 সেকেন্ড। আর যদি বলা হয় এখান থেকে বিল্ডিং থেকে কত ডিস্টেন্সে ট্রাভেল করেছে, তখন তুমি এইচ এর বদলে কি লিখবা? এক্স লিখবা। ইউ এর বদলে কত লিখবা? ইউ এক্স লিখবা। আর জি এর বদলে জি এক্স লিখবা। আর জি এক্স তো কাজে আসবে না, তাই জি এক্স 0 হয়ে যাবে, আর এখানে ইউ এর বদলে হবে ইউ এক্স। ওকে, আর ইউ এক্স এর তো কোনো নেগেটিভ সাইন পজিটিভ সাইন এরকম কিছু নাই, কারণ এক্স হচ্ছে গিয়ে ইউ এক্স কাজ করবে ডান দিকে, এক্সও কাজ করবে ডান দিকে, বোথ সেম ডিরেকশনে, তাই এক্স এর আগেও তুমি পজিটিভ সাইন বসাবা, ইউ এর আগেও পজিটিভ সাইন বসাবা। তারপর টাইমটা কোনটা বসাবো? 3.7 বসালে আমাদের বিল্ডিং থেকে কত দূরে গিয়ে পড়বে এটা আমরা ক্যালকুলেশন করতে পারবো। বুঝতে পারছো? মনে থাকবে? ওকে, জি স্যার। এই হচ্ছে গিয়ে একটা এরকম কোশ্চেন। এখন আমি তোমাদেরকে একটা কোশ্চেন অ্যারেঞ্জ করি, ওকে? তোমরা দেখি পারো নাকি। এখন কোশ্চেনটা হচ্ছে এরকম, আমি অ্যারেঞ্জ করব। মনে করো এইখানে একটা অবজেক্ট এখানে তুমি ছিলা, এখানে একটা অবজেক্ট থ্রো করবা, এই ভেলোসিটিতে থ্রো করবা। এখন এইখানে মনে করো কেউ একজন দাঁড়িয়ে আছে এই জায়গাতে, তুমি যখন থ্রো করলে তখন ও কি করলো? দৌড় দিল। এও এদিকে এই ডিরেকশনে সে দৌড় দেওয়া শুরু করলো। এখন কথা হচ্ছে, ও যদি এই যে অবজেক্টটা তুমি থ্রো করলো, ওকে যদি এটাকে ক্যাচ করতে হয়, তাহলে কি করতে হবে? মানে কি কি কন্ডিশন ফলো করতে হবে বলো, কে বলবা? বলবা, কে বলবা? মাইশা, মোস্তফা বলো। শুনতে পাচ্ছ? ইয়েস স্যার। বলো তো। এইখানে এই যে এই পয়েন্টে একটা অবজেক্ট, এখানে একটা কেউ একজন ছিল, তুমি একটা অবজেক্ট এখান থেকে থ্রো করলে, ও সেটাকে ক্যাচ করতে চায়, তাহলে তাকে কি কন্ডিশন ফলো করতে হবে? স্যার অবজেক্টটা গ্রাউন্ডে টাচ করার আগে ওর হচ্ছে কি ওই পয়েন্টটাতে পৌঁছাতে হবে, মানে পৌঁছাতে গ্রাউন্ডে হবে। যে। তার মানে আমরা কিভাবে করব? আমরা গ্রাউন্ডে তো আসতে সময় লাগে 3.7 সেকেন্ড, রাইট? ইয়েস স্যার। ওকে, তাহলে তাকে ডেফিনেটলি 3.7 সেকেন্ডের মধ্যেই চলে আসতে হবে, তাই না? 3.7 সেকেন্ডের মধ্যে এতটুকু ডিস্টেন্স তাকে ট্রাভেল করতে হবে, রাইট? তাই না? ইয়েস স্যার। ওকে,
এখন আমি যদি জানতে পারি যে এইখান থেকে সে ধরো যেই পয়েন্টটা গ্রাউন্ডে টাচ করবে ওই পয়েন্ট থেকে সে এতটুকু ডিসটেন্সে আছে, বা বিল্ডিং থেকে ধরো বলে দিল যে বিল্ডিং থেকে এতটুকু ডিসটেন্সে আছে, যে বিল্ডিং থেকে ওই লোকটা অনেক এতটুকু ডিসটেন্স আছে, তাহলে তুমি কি করবা? যে গ্রাউন্ডে আসবে এতটুকু, এখানে এই ডিসটেন্সটা বের করবা প্রথমে। এই ডিসটেন্সটা বের করলে তো গ্রাউন্ডে আসতে যতটুকু ডিসটেন্স ট্রাভেল করবে বাকি ডিসটেন্সটা ওই লোকটা কতটুকু ডিসটেন্স ওইটুকু বের করে ফেলতে পারবা, রাইট? তো ওই বাকি ডিসটেন্সটা যেটা এটা, এই ডিসটেন্সটা তোমার এখান থেকে এখানে কত সময় লাগবে ওই সময়টা দিয়ে ভেলোসিটিটা ক্যালকুলেশন করে ফেলতে পারবা। তার মানে কত স্পিডে তাকে দৌড়িয়ে আসতে হবে সেই স্পিডটাও আমরা ক্যালকুলেশন করে ফেলতে পারবো। বুঝতে পারছি? এরকম ম্যাথ আমরা করব, যেহেতু আমাদের সময় আছে তাই আমি একটু ডিসকাস করলাম। এখন হচ্ছে তোমরা এখানে কিছু কোয়েশ্চেন আছে 15 থেকে 19 কিছু কোয়েশ্চেন আছে, এখানে অ্যান্সার সহ দেয়া আছে, তোমরা এগুলো ম্যাথগুলো করবা। এরপর হচ্ছে গিয়ে 20 থেকে 23 এখানে কয়েকটা ম্যাথ দেওয়া আছে, এগুলো করবা। এগুলো করার পর যখন ফর্মুলাগুলো তোমাদের গ্রিপে আসবে তখন আমরা এটার উপর বেস করে কিছু ক্রিয়েটিভ কোয়েশ্চেন সলভ করব। ওকে, আচ্ছা, এখন তোমরা আবার তোমাদের অ্যাটেন্ডেন্স গুলো দাও। আবার যারা যারা এতক্ষণ ক্লাস করেছে সবাই তাদের অ্যাটেন্ডেন্স গুলো দিয়ে দাও। এবং যারা এবার বলো আজকের ক্লাসে বা প্রিভিয়াস ক্লাসে কারো কোনো কনফিউশন থাকলে সেগুলো একটু বলো, আমাদের কাছে সময় আছে, আমি চেষ্টা করি সলিউশন দেওয়া যায় কিনা। আছে কারো কোশ্চেন? নাকি নাই? এত সহজ লাগছে? তোমাদের সেকশনের কয়েকজন স্টুডেন্ট একদমই ক্লাস করে না, তাদেরকে তোমরা চেনো নাকি দেখো দেখি। রোল নাম্বার 2507 আজকে ক্লাস করেছে? 2507 আছো? তারপর 2512 এরপর হচ্ছে 2522 2521 2526। আজকে কেউই ক্লাস করে না। তোমরা শুনতে পাচ্ছ নাকি শুনতে পাচ্ছ না সেটা আগে বলো। স্যার শুনতে পাচ্ছি। এদেরকে চেনো তোমরা? 2532 2533 2536 2541 2544 2551। এটা আজকেও ক্লাস করে নাই, তাই না? নেক্সট ক্লাস থেকে তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে জানিয়ে দিবা। আচ্ছা স্যার। হ্যাঁ, নেক্সট ক্লাস থেকে তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে জানিয়ে দিবা যে আমি নেক্সট ক্লাস থেকে মুখে অ্যাটেন্ডেন্স নিব, চ্যাটে অ্যাটেন্ডেন্স নিব না। শুনেছো? ওকে স্যার। ওকে, আমি হচ্ছে মুখে অ্যাটেন্ডেন্স নিব। ওকে স্যার। হচ্ছে গিয়ে যেভাবে ক্লাসরুমে অ্যাটেন্ডেন্স নেয় ঠিক সেভাবেই ক্লাস অ্যাটেন্ডেন্স নিব। তোমরা হচ্ছে গিয়ে ইয়েস স্যার, ওকে স্যার, যেটা খুশি সেটা বলতে পারো, জাস্ট রেসপন্স করতে হবে। ঠিক হুট করে একটা সময় আমি অ্যাটেন্ডেন্স নিব, হতে পারে সেটা একদম স্টার্টিং এ, হতে পারে সেটা পরে, হ্যাঁ, বা আবার দুইবার অ্যাটেন্ডেন্স নিব, একটা শুরুতে একটা শেষে। তারপর ওইটার উপর দুইটা অ্যাটেন্ডেন্স যারা থাকবে তাদেরকে আমি প্রেজেন্ট দিব, আর বাকিরা অ্যাবসেন্ট থাকবে। ঠিক আছে? তোমরা হচ্ছে গিয়ে ক্লাসে আসো, এসে মোবাইল ফোন অন করে তারপর কই হাওয়ায় ঘুরতে চলে যাও, তোমাদের কোনো খবর থাকে না। এই কয়েকজন রেগুলার স্টুডেন্ট থাকে, তাদের যদি নাম বলি আমি, যারা যারা থাকে না তাদেরকে তো বললাম, যারা সবসময় থাকে তারা হচ্ছে যেমন মাইশা মুস্তফা, আমি নাম বলি যেমন মাইশা মুস্তফা, এমডি জাকির, মিথিলা রহমান, জুই, নাফিসা নাওয়ার, অদ্রিতা, নুজহাত মেহজাবিন, তারপর ফাইরুজ রায়া, সাবিয়া হক, সাদিয়া সুলতানা রিমা, তারপর হচ্ছে শারাফ নাওয়ার, সামিহা, সঞ্জিদা রাইসা, তন্দ্রা, তারপর ওসরাত ওয়ারসি, তাসনিয়া রহমান মাহা, তানজিম তারান্নুম, এরা হচ্ছে গিয়ে রেগুলার ক্লাস করে। আর বাকিরা হচ্ছে গিয়ে যেমন আফিফা ইমাম, ইলহাম, সিদরাত স্যার মুনতাহা, আমিও তো ছিলাম। তারপর হচ্ছে গিয়ে আয়েশা, তারপর জান্নাত, জুবাইদা হক, এরা হচ্ছে কিছু স্টুডেন্ট আছে যারা রেগুলার ক্লাস করে। বাকিরা হচ্ছে সব ফাঁকিবাজ, এরা হচ্ছে এখানে ক্লাস করে না। আর তোমরা যখন পরীক্ষাটা যখন দিয়ে দিবে না তখন বুঝবে কেমন লাগে। পরীক্ষা যখন ডেটটা দিয়ে দিবে, আর জানুয়ারি মাসে সেকেন্ড ইয়ারে এক্সাম শেষ হয়ে যাবে,
তখন হচ্ছে ঠিকই তোমাদের এক্সামের ডেট ঠিকই দিয়ে দিবে, তখন বুঝবা তখন প্রবলেম। বলো এখন তোমাদের আজকে যে ক্লাসটা আমরা করলাম, এই ক্লাসে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা, বা বুঝতে বা কনফিউশন আছে কিনা, বা একটা গ্যাঞ্জাম লেগে যাচ্ছে কিনা, বা এখানে ইকুয়েশন গুলোর মাঝখানে একটা প্রবলেম হচ্ছে, সাইন থিটা কস থিটা। স্যার হুম, স্যার আজকে হোমওয়ার্ক নাই? হোমওয়ার্ক তুমি করেছিলা? হোমওয়ার্ক তো দেখানো হয়েছে, এই যে হোমওয়ার্ক অবশ্যই আছে। স্যার এগুলা কি হোমওয়ার্ক? স্যার এগুলো হ্যাঁ, কি সাবমিট করতে হবে? এগুলা হচ্ছে গিয়ে, হ্যাঁ এগুলা হচ্ছে কি তোমরা এমসিকিউ স্টাইলে করবা, ঠিক আছে? সাবমিট করার দরকার নাই। আমি এটা হচ্ছে যেহেতু অ্যান্সার সহ দেওয়া আছে, তুমি নিজের একটু চেক করবা তুমি পারছো কিনা, ঠিক আছে? এগুলো হচ্ছে তুমি পেরেছো কিনা সেটা একটু চেক করবা, যে অ্যান্সার সাথে মিলছে কিনা। আর যারা প্রবলেম ফেস করবা, যা এই ম্যাথটা মিলতেছে না বা এই ম্যাথটা আমার হচ্ছে না, ঠিক আছে, যার যেখানে প্রবলেম ফেস করবে সেখানে আমাকে জিজ্ঞেস করবে যে আমি এখানে পারতেছি না বা এখানে হচ্ছে না। ওকে, এই কয়েকটাই থাকবে। এগুলো কখনোই সিকিউতে আসবে না, যে 15 থেকে 19, 20, 21, 22, 23 এগুলো কখনোই সিকিউতে থাকবে না, এগুলো এমসিকিউতে থাকবে, ঠিক আছে? এমসিকিউতে থাকবে, এবং এমসিকিউতে এইগুলা থেকেও কিছু জটিল ম্যাথ থাকে। তো এগুলা হচ্ছে অনেক ইজি ম্যাথ। এগুলা আসলে যেটা হবে কি, ফর্মুলাগুলো তোমার মুখস্থ হবে। অনেক ফর্মুলা তোমরা পাচ্ছ, এই ফর্মুলাগুলো জাস্ট মেমোরাইজ হওয়ার জন্যই ম্যাথগুলো এখানে অ্যারেঞ্জ করা আছে, যাতে করে বারবার করতে 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 ফর্মুলাগুলো মুখস্থ হয়ে যায়। তো ফর্মুলাগুলো যখন হয়ে যাবে, তখন আমরা কিছু টাফ ম্যাথে যাব, বুঝতে পেরেছি? এবং এই স্যার একটা প্রবলেম ছিল। বলো। স্যার ওই যে ম্যাথসের স্লাইডটাতে একটু যাওয়া যাবে? আজকের লেকচার, ইয়েস স্যার। ম্যাথমেটিক্স কোন এটা? ইয়েস স্যার। স্যার এখানে y ইকুয়ালস টু হাফ জিটি স্কয়ার কেন হবে? ওয়াই কোথায়? পরের, থার্ড? স্যার এটার পরেরটা, নেক্সট স্লাইড। ও, এটা? ইয়েস স্যার এখানে হুম, ও রুট আচ্ছা। মাইনাস হাফ। মাইনাস কেন হবে? মাইনাসটা কেন হবে না, তাই তো? দেখো, ওয়াই কোন ডিরেকশনে? নিচে, অবজেক্টটা কি নিচে আসতেছে না? ইয়েস স্যার। জি কোথায় কাজ করতেছে? নিচের দিকে, রাইট? এটা জি কাজ করতেছে নিচের দিকে। তারপর ওয়াই কোথায় কাজ করতেছে? ডাউনওয়ার্ড ডিরেকশনে না? দুইটাই। ইয়েস স্যার। এখানে ওয়াই এর আগে যে সাইন দিয়েছি, জি এর আগেও একই সাইন দিয়েছি, বুঝতে পেরেছো? আবার এখানে খেয়াল করতে হবে, থিটা কত আসছে? 0 ডিগ্রি। সাইন 0 মানে কত আসবে? 0। এই কারণে ওয়াই ইকুয়ালস টু হাফ জিটি, দুইটার আগে একই সাইন আসছে। ওয়াই ও ডাউনওয়ার্ড ডিরেকশনে, জি ও ডাউনওয়ার্ড ডিরেকশন, এখানে ওয়াই এর আগের সাইন এবং জি এর আগের সাইন একই আসছে, বুঝতে পেরেছো? এই সাইন নিয়ে আমি হচ্ছে নেক্সট ক্লাসে আরেকটা স্লাইড তৈরি করব, যাতে কখন কোন সাইন বসাবা, মানে প্লাস মাইনাসের যে একটা কনফিউশন চলে আসতেছে, এই কনফিউশন যাতে না হয় সেজন্য নেক্সট ক্লাসে আমি এরকম কিছু একটা সাইন নিয়ে একটা ইয়ে তৈরি করব ইনশাল্লাহ। কি বলে, একটা স্লাইড তৈরি করবো, সেখান থেকে যদি তোমার প্রবলেম না হয়, তারপরে তোমার নিজেরা একটু ট্রাই করবা। কারণ আমি যতই শিখাই না কেন, তুমি যতই ভালো পড়ে না কেন বা যতই খারাপ পড়ে না কেন, তুমি যদি নিজে ট্রাই না করো, কোনো দিনও শিখতে পারবে না, বুঝতে পারছো? এখন হয়তো আমি জিজ্ঞেস করলে পারতেছো, কেন পারতেছো? আমি মুখে মুখে তোমাকে হেল্প করতেছি, বাট এক্সাম হলে তোমাকে কিন্তু একাই এক্সাম দিতে হবে, তখন কিন্তু তুমি যেই পারফরমেন্স করবা সেটা টোটালি ডিপেন্ডেন্ট অন ইউ। আরেকজনের কিন্তু পারফরমেন্সের কন্ট্রিবিউশন এই স্ক্রিপ্টে লেখা থাকবে না, স্ক্রিপ্টে 100% অ্যান্ড ফুললি তোমার কন্ট্রিবিউশন থাকবে। সো অবভিয়াসলি তুমি যতই, আমি যেভাবে পড়ে বা যতই পড়ে না কেন, তুমি যদি ভালো মতো ট্রাই না করো, তাহলে সেটা কখনোই কাজে আসবে না। ওকে, এই জন্য নিজের মধ্যে নিজেকে একটা ট্রিক্স খুঁজে নিতে হবে, নিজেকে এভাবে প্লাস মাইনাস সাইন বা ফর্মুলাকে কিভাবে অ্যারেঞ্জ করতে হয় সেটাকে নিজের মতো করে একটা ইকুয়েশন, মানে একটা ট্রিক্স করে নিতে হবে, যে আমি এটা এভাবে মনে রাখবো, আমি এটা ওইভাবে মনে রাখবো। আমি তো জাস্ট তোমাকে একটা হেল্প করবো, যেটা আমি আমার মতো আমি এভাবে মনে রাখছিলাম। হইতে পারে আমার ইস্যুটা তোমার পছন্দ হইতে পারে, আবার নাও হইতে পারে, বাট আমার ইস্যুটা একটু ডিপেন্ড করে, তুমি হয়তো বা তোমার নিজের মতো করে একটা স্টাইল ফলো করতে পারো, বাট তোমাকে তোমার মতো করেই ফলো করতে হবে। বুঝাতে পারছি? ওকে, তো এই হচ্ছে আজকে আমাদের ক্লাস। নেক্সট ক্লাস ইনশাল্লাহ আবার এরকম আরো কিছু প্রবলেম সলভ নিয়ে ক্লাস করব আমরা। নেক্সট 2টা ক্লাস থাকবে শুধু ম্যাথমেটিক্স এর উপর ডিপেন্ড করে, এই চ্যাপ্টার উপর যত কনফিউজড ম্যাথমেটিক্স গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা থাকবে। অনেক বেশি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন থাকবে, অনেক বেশি ইম্পর্টেন্ট ক্লাস থাকবে, বিকজ এই চ্যাপ্টার 3 এন্ড চ্যাপ্টার 2
উপর মানে ফিউশন করে কিছু কোশ্চেন থাকে, ক্রিয়েটিভ কোশ্চেন থাকে। বেসিক্যালি চ্যাপ্টার 3 আর 4 এর উপর ডিপেন্ড করে কিছু ক্রিয়েটিভ কোশ্চেন থাকে। তো 3টা ভালো মতো পারলে 4 দেখবে আরো সহজ লাগবে। ওকে, ঠিক আছে, তাহলে এই হচ্ছে আজকের ক্লাস। তোমরা ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ।